হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার 2026। কিছু বলতে চাও? সবার এই বছরটা খুব ভালো কাটুক। হ্যাঁ সবার, আমাদেরও। হ্যাঁ সবার খুব ভালো কাটুক। এখন আমরা একটু মন্দিরে যাব, ওই জন্য ভিআইপির দিকে চলে এসেছি। 2026-এর প্রথম দিনটা আমরা কেমন কাটিয়েছি চলো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই আমি স্নান করে রেডি হয়েছিলাম, তারপর সৌরভ ওর বাড়ি থেকে স্নান করে এসে আমাকে নিয়ে দেন আমরা দুজন বেরিয়ে গেছিলাম। আমরা ভিআইপিতে এসে একটু ওয়েট করছিলাম, কারণ মন্দির তখনও বন্ধ ছিল, মন্দির খুলতে একটু টাইম লাগতো। আর ভিডিওটা কিন্তু সবাই পুরো দেখো, কারণ আজকে আমরা সারাদিন কী কী করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরাও বছরের প্রথম দিন কী কী করলে সেটাও আমার সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করো। তো চলো এখানে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, পরে মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি, আর মন্দিরের বাইরে আমরা বাইকটা পার্কিংও করে নিয়েছি। তারপর ঢুকেই প্রথমে দেখলাম এত সুন্দর করে মন্দিরটা সাজানো। প্রথমেই মহাদেবের মন্দির পড়েছিল, তো মহাদেবের মন্দিরে আমরা দর্শন করলাম মহাদেবের। তারপরেই পাশেও ছিল শ্যামজির মন্দির, তো মহাদেবের মন্দির দর্শন করে তারপর আমরা শ্যামজির মন্দিরের ওদিকে যাব। আমরা কিন্তু আজকে ফার্স্ট টাইম এই মন্দিরে এসেছি, তো সৌরভে আমাকে নিয়ে গেল। তো চলো মন্দিরটা আমরা দর্শন করি, তোমরাও দেখতে থাকো। এখানে মন্দিরের মানে পুজোর সব সামগ্রী বিক্রি হচ্ছিল। এখানে সবে দোকান খুলেছে আর কি, কারণ মন্দিরও এখনও খোলেনি। শ্যামজির মন্দির এখনও অবধি বন্ধ ছিল, দেখতেই পাচ্ছ তোমরা দরজা বন্ধ রয়েছে। তো মন্দিরে তো আমরা পৌঁছে গেছি, এবার আমরা পুজোও দিয়ে নেব। এখান থেকে সৌরভ পুজোর সব সামগ্রী কিনছিল। তারপর এখানে আস্তে আস্তে কিন্তু লোকের ভিড়ও হচ্ছিল, কারণ মন্দির খোলার টাইমিং হয়ে গেছিলো। ঘড়িতে 4:05 অলরেডি বাজে, দেখতে পাচ্ছ তোমরা, কারণ 4টের সময় মন্দির খোলার কথা ছিল। এখানে আমি ওয়েট করছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। আমরা এখন চলে এসেছি মন্দিরে। শ্যামজির মন্দির কিন্তু ফাইনালি খুলে গেছে, তো দর্শন করে নিলাম আমরা শ্যামজির। যে যে শ্যামজির ভক্ত সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জয়শ্রী শ্যামজি লিখো। এবার আমরা একে একে পুজোটা দিয়ে নেব। ওখানে মন্দিরে পুরোহিত ছিলেন, ওনার কাছে আমরা পুজোর ডালা দিয়ে দিয়েছিলাম। আর চলো পুজো আমাদের দেওয়া কমপ্লিট। এবার চলে এসেছিলাম আমরা লোকনাথ বাবার মন্দিরে, তো যেখানে কিনা না গেলেই নয়, লোকনাথ বাবার কাছে চলে এসেছি। এখানে পুজো দিয়ে তারপর আমরা যেহেতু ভেজ খাবো, তো দুজনেই চলে এসেছিলাম কস্তুরী রেস্টুরেন্টে। এখানে এসে দেখো পুরো রেস্টুরেন্টেই মোটামুটি ফাঁকা ছিল, কারণ আমরা এসেছিল অনেক দেরিতে লাঞ্চ করতে। তো আমরা যেহেতু ভেজ খাবো, তো আমরা ভেজ থালি অর্ডার করে দিয়েছিলাম। তোমাদের যার যার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। এখানে মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। সরু চালের ভাত ছিল, ভেজ ডাল ছিল, ঝুরি আলু ভাজা, শুক্তো, আলু পোস্ত, ধোকার ডালনা, আমের চাটনি, লেডিকিনি, আর ওদিকে পাঁপড় ভাজা। কি সুন্দর করে ওরা পরিবেশনও করে দিয়েছে, প্রতিটা খাবারের টেস্টই কিন্তু খুব ভালো ছিল। তারপর এখানে কিন্তু আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমাদের একটা প্রোগ্রামে যাওয়ার কথা আছে। আমার ফ্রেন্ডের পাড়ায়, মানে আমাদের পাশের পাড়ায় প্রোগ্রাম ছিল, ওখানে চলে গেছিলাম। ওখানে দেখতে পাচ্ছ সারেগামাপার রিক চলে এসেছিলো, তো রিকের গান শুনছিলাম, আমরা প্রোগ্রাম এনজয় করছিলাম, সাথে আমরা নিজেরা নিজেরা নাচও করছিলাম। খুব এনজয় করেছি প্রোগ্রামটা আমরা। আরও অনেক সেলিব্রিটিও এসেছিলো, তো সবার সাথে ফটোও তুলেছি। ফটোগুলো তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো। এখানে কিন্তু আমার সাথে সৌরভও এসেছিলো, ওকেও দেখতে পেলে। তো আরও একজনও অ্যাক্ট্রেস এসেছিলো, তো উনিও গান করছিলেন এখানে। আর আদার্স আরও প্রোগ্রামও হয়েছে। তো চলো আজকে সব ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। স্টে টিউন ফর নেক্সট ব্লগ। বাই বাই।